হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে তো 6টা। তো আজ 6টার আগে উঠে পড়েছি, তখন 6টা বাজেনি, পৌনে 6টার মতো বাজে তখন ঘুম থেকে উঠেছি। উঠে আর দেখো ঘরের কাছে লেগে পড়েছে। আজকে তাড়াতাড়ি ওঠার কারণটা হচ্ছে আজকে একটু যাব বাজারে। হাজব্যান্ড বাজার করতে গেলে ওকে বলে বলে দিতে হয় কি বাজার করবে না করবে, তাই জন্য আজকে আমি নিজে বাজারে যাব। একবারে সারা সপ্তাহের বাজার করে নিয়ে চলে আসবো। তাহলে আমাকে চিন্তা করতে হবে না যে আজ কী রান্না হবে, কাল কী রান্না হবে। হাজব্যান্ড বাজার করলেই আমার এই চিন্তাটা মাথায় থাকে যে কালকে কী রান্না করব, আজকে কী রান্না করব। তাই জন্য আজকে বাজারে যাব বলেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু বাজারে গেলে দেরি হবে, তারপরে এসে রান্না বান্না করতে হবে, মেয়ের স্কুল আছে। তো উঠেই আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। কি বলো তো, ওই যে দেখতে পাচ্ছ আমাদের রাস্তাটায় বালি রাখা ছিল না, আর সেই বালিগুলো যত ঝাড়ু দিয়েছে সব আমার উঠোনে এসে পড়েছে। এমনভাবে ঝাড়ুটা দিয়েছে আমাদের পাশের বাড়ি আর কি, তো সব আমার উঠোনটা এই সামনেটা এসে বালি বালি হয়ে গেছে। আর এই বালি পায়ে দালানে উঠলে দালানটাও বালি বালি হয়ে যাবে, তাই জন্য আগে উঠোনটা ঝাড় দিলাম। এই সবে ঘুম থেকে উঠলাম, ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে যাব ঘরের কাজে। কালকে তো কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, ওই যে গিয়েছিলাম শনিবারে ননদের মেয়ের বাড়ি কালী পুজো দেখতে। আর ওখানে সেরকম কাজকর্ম ছিল না, কিন্তু কি বলো তো সবার মধ্যে থাকি তো ছিলাম আর কি, সেই আলাদা করে টাইম বার করে ব্লগটা আর কি রেডি করা হয়নি। ব্লগ করা ছিল কিন্তু ওই যে রেডি করতে পারিনি। সব কিছু এডিট করা, ভয়েস করা সব করা ছিল, শুধুমাত্র পোস্ট করব সেই টাইমটাও বার করাতে পারিনি। আসলে হাতে হাতে পুজোর জোগাড় করেছিলাম একটু আধটু, কিন্তু সেরকম কাজকর্ম কিছু করিনি। ওই যে সবাই ছিল, সবাই তো আর জানে না আমি ব্লগ করি, তাই সবার সামনে আমি ব্লগটাও ঠিকঠাকভাবে রেডি করতে পারিনি বলে তাই ব্লগটা পোস্ট হয় না। আর কালকে রাত্রিরে বাড়ি আসতে আসতে ভেবেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো হয়তো সন্ধ্যেবেলা, তাহলে এসে ব্লগটা রেডি করে আর পোস্ট করব, আপলোড করব। কিন্তু ওই যে এসেছি আমি তখন 10টার মতো বেজে গেছে এসে। আর সারা রাত যেহেতু জাগা ছিল, কালী পুজোর দিন সারা রাত জেগেছিলাম। সারা রাত বলতে ওই 2টো 2:30টার দিক করে জেগেছিলাম, তারপরে শুয়েছিলাম, কিন্তু ঘুম হয়নি। এত মশা যে মেয়েকে নিয়ে ঘুমোতেই পারিনি, সারা রাত জেগেই ছিলাম। আর সেই জন্য আর কি কালকে রাত্রিবেলা এসে না আর ইচ্ছা করছিল না যে ব্লগটা কোনো রকম আর কি রেডি করে রাখার জন্য। তো এসেই খাওয়া দাওয়া করে কোনো রকমে শুয়ে পড়েছিলাম। আর খাবার দাবার তো সব ওখান থেকেই আনা হয়েছিল, ওদের নিরামিষ রান্নাবান্না হয়েছিল। ঠাকুরটা না ছিল, ওটা কালী ঠাকুর না কি শান্তি কালী বলে না কি কালী বলে, সেই ঠাকুর পুজো হয়েছিল। তাই ঠাকুরটা পরের দিন পর্যন্ত ছিল, বিকালবেলা পর্যন্ত। সন্ধ্যেবেলা সব বিসর্জন করে তারপরে বাড়ি এসেছে। আর দুপুরে রান্না হয়েছিল ওই যে ডাল হয়েছিল, আলু পটলের তরকারি, শুক্তো, তো ওটাই বেঁচেছিল, ওটাই আর কি সব নিয়ে চলে এসেছিলাম। আর 1 প্যাকেট মিষ্টি দিয়েছিল। ওই আর কি আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। কালী পুজোতে যাওয়ার তো আমার কোনো রকম ইচ্ছাই ছিল না, কি বলো তো। ভেবেছিলাম যে মায়ের বাড়ি যাব, মায়ের বাড়িতেও কালী পুজো ছিল, আমার একটা পিসিমণির বাড়ি, অনেক করে বলেও দিয়েছিল, কিন্তু যাওয়া হলো না। আমি ভেবেছিলাম আমি যাব মায়ের বাড়ি আর আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দেবো ননদের মেয়ের বাড়ি। কিন্তু ওই যে ননদ ফোন করে বলল যে যেতেই হবে, তাই বাধ্যতামূলক যেতে হলো। তো গিয়েও না একদম ভালো লাগে না, জানো তো, মুড অফ করে বসেছিলাম। সবাই জিজ্ঞাসা করছিল, মায়ের বাড়ি যাব বলে একটা আশা নিয়েছিলাম, যেহেতু আমি প্রতি সপ্তাহে যাই, তাও মায়ের বাড়ি একটা আলাদা শান্তি, যেখানে গিয়েও মানে কি বলবো হয় না, যতই যায় না কেন মন ভরে না। তো তাই আর কি মনটা একটু খারাপ ছিল। মাও বারবার ফোন করছিল, যাদের কালী পুজো ছিল সেও বারবার বলছিল। যেতে পারিনি বলে মন খারাপ নিয়েই 2 দিন ওখানে কাটিয়ে দিলাম। তো হাজব্যান্ডকে বারে বারে বলছিলাম রাত্রিরে খাওয়া দাওয়া করে, শনিবার আর কি কালী পুজোর দিন খাওয়া দাওয়া করে ভেবেছিলাম বাড়ি চলে আসবো। আর ওখানে খাওয়া দাওয়া করতে করতে আমার হাজব্যান্ডের 11টা 12টা বেজে গিয়েছিলো। তারপর অতটা রাস্তা আমাকে নিয়ে আর আসতে চায় না, অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলে ওর একা চলে এসেছিলো। আমি পরের দিন রাত্রিরে এলাম। ও দুপুরে আবার খেতে গিয়েছিলো, অনেকটাই দূর এখান থেকে ডোমজুড়ে, আবার ডোমজুর থেকে অনেকটা ভেতরে, পাড়ার ভেতরে, তাই আর রাত্রিরে আমাদেরকে নিয়ে আসেনি। যাই হোক, এখানে হচ্ছে 2 দিন তো ঘর পরিষ্কার করিনি, ধুলো খুব একটা পড়েনি। কী বলো তো, পাশের বাড়ি হচ্ছিলো ঢালাই, আমি ছিলাম না, রবিবার ঢালাই হয়েছে। আর সেই মানে একদম পাশাপাশি বাড়ি তো, যত সিমেন্ট উড়ে উড়ে সব একদম ভর্তি হয়ে গেছে। বাড়ি এসে দেখছি আমার দালান পুরো সিমেন্টে সাদা হয়ে গেছে। তাই এসে মানে কি বলবো, কালকে রাত্রিরে তো আস্তে আস্তে আমার 10টা বেজে গেছে। তারপর আর কোনো রকম কাজকর্ম হাত দিতে পারিনি। আর এই জামা কাপড়গুলো না শনিবারেই কেচেছিলাম, কিন্তু ওই গোছানোর সময় পাইনি, হয়নি, ভেবেছিলাম যে এসে গোছাবো। তো এই আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই গোছানো হয় না। দেখো না কত সিমেন্ট দেখতে পাচ্ছ তো, ঝাড়ছি বোঝা যাচ্ছে ফোনের মধ্যে। তো
তো কালকে পরিষ্কার করতে পারিনি, তাই আর সকাল সকাল উঠেই আর কি এইসব কাজগুলো আমাকে করতে হচ্ছে। বাজারে যাব বলে সকালে উঠেছি, দেখো বেলায় উঠলে এইসব কাজগুলো তো আর করতে পারবো না। বাজারে যাব, এসে আবার রান্নাবান্না জোগাড় করতে হবে, মেয়ে স্কুলে যাবে, সবটা তো একা হাতে সামলাতে পারবো না। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সব দিকটা আমি একা হাতে ম্যানেজ করতে পারবো। তো উঠেই আর যে ঝাড়াঝুড়ি করতে আরম্ভ করে দিয়েছি, হাজব্যান্ডও ডেকে দিল, নইলে না আমার উঠতে একদম ইচ্ছা করছিল না। দেখো একটা রাত্রি না ঘুমোলে না 7টা দিন যায় সামলাতে। তো আমি তো একটা দিন মানে দুপুরবেলাও শুইনি, কিছু না, রাত্রিরে শুয়েছি, তাই সকালে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করছে না। হাজব্যান্ড আবার অনেক করে ডেকে দিল যে বাজারে যাবে, যাও উঠে পড়ো। তো উঠলাম, না ওঠার ইচ্ছা থাকলেও উঠতে হবে। উঠে আর এই যে সবার আগে ডাস্টিংয়ের কাজটা শুরু করে দিলাম, দিয়ে ঘর দালান পরিষ্কার করব, মুছবো, বাসনপত্র পড়ে আছে সেগুলো আর মাজা হবে না। 1 ঘন্টার মধ্যে এত কাজ তো করতে পারবো না। হাজব্যান্ড বলেছে 7টার মধ্যে আর কি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিতে। 7টার মধ্যে ঘরের কাজগুলো শেষ করে নিয়ে ব্রাশ করে চা করে ওই রেডি হতে হতে 7:45 বাজবে। তো তখন বেরোবো। আর বেশি সকালে গেলে তো আবার বাজার সবটা বসবে না, তাও মাকড়দা বাজারটা খুবই বড় বাজার, সবটাই বসে দেবার। মাকড়দা বাজারে না জিনিসের দামও খুব কম, আমাদের সলপে তো দাম বেশি, তাই মাকড়দা বাজারেই যাই বাজার করতে। যখন আর কি আমাকে নিয়ে যায় হাজব্যান্ড, মাকড়দা বাজারেই যাওয়া হয়। এই নিয়ে 2বার যাব, এর আগেও একবার গিয়েছিলাম। তো বাজার করতে না বেশ ভালোই লাগে, তবে আমি একা বাজার করতে পারি না, হাজব্যান্ড সাথে গেলে ভালো লাগে, মানে নিজের পছন্দের জিনিসগুলো আর কি কিনতে পারি। তো সবটা ওদিকটা পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে গাছগুলো সরিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো। আর গ্রিলগুলোও তো খুব ধুলো হয়েছিলো, ধুলো না সিমেন্ট পড়েছিল। তো ঘর দালান এগুলো বন্ধ, দালানটা তো বন্ধ করা যায় না, ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিয়েছিল বলে ঘরটা খুব একটা নোংরা হয়নি, কিন্তু এই দালানটাই বেশি নোংরা হয়েছে আর ওই উঠোনটা নোংরা হয়েছিল। তো এইগুলোই আর কি পরিষ্কার করে নেব। আর এসে তারপরে আর কি টিফিন করব, চাটা খেয়েই বেরিয়ে যাবো। আর মেয়ে ঘুমোচ্ছে, ওকে আর ডাকবো না এখন, ওকে শুধু যাওয়ার সময় বলে যাব যে আর কি আমরা বাজার করতে যাচ্ছি, যেন না ও ঘুম থেকে ওঠে। আর অনেক কাচাকুচিও আছে জানো তো, কালকে যে ঘুরতে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে যেই সব জামা কাপড়গুলো পরেছিলাম, যেগুলো পরে গিয়েছিলাম, এক ব্যাগ রয়েছে সেগুলো কাচবো। তারপরে হাজব্যান্ডের জামা প্যান্ট আছে সেগুলো কাচতে হবে, অনেক কাচার আছে। তো সকালে ঘুম থেকে উঠে যদি এগুলো কেচে দেওয়া যায় না, এখন তো কয়েকটা দিন মেঘলা মেঘলা হচ্ছে, তো সকালবেলা উঠে যদি কেচে দিই বেলার দিকে সবগুলো আর কি শুকনো হয়ে যায়। নইলে কী বলো তো, মোটা জিনিসগুলো না শুকনো হতে চায় না, যেহেতু মেঘলা মেঘলা হয় মাঝে মাঝে। তো এই কয়েকটা দিন তো বৃষ্টির জন্য বেশ ওয়েদারগুলো ঠান্ডাই ছিল, আজকেও ঠান্ডা আছে, খুব একটা গরম নেই। তো খুব একটা গরম নেই বলতে একদম যে ভ্যাপসা গরমটা সেটা নেই, তবে পাখা না চালিয়ে থাকা যাবে না সেরকম আর কি। তো এখন ঝাড়াঝুড়ি সব কাজ মিটে গেছে, এই যে ঘরটা ভালো করে মুছে নেব, নিয়ে তারপরে ব্রাশ করব। আগের সপ্তাহে কয়েকটা বাজার আছে, যেমন লাউ আছে, ঝিঙে আছে, তো অল্প করেই একটু বাজার করবো। কি বলতো, বাজার করতে আমি গেলে না অনেকটা করেই বাজার হয়ে যায়, যেটা সারা সপ্তাহে হয়েও বেশি হয়ে যায়। আর হাজব্যান্ড বাজার করলে তো 2-1 দিন হয়েই আমাকে বলতে হবে যে কি বাজার করে এনে দাও, রান্না করব না করবো এই বলতে হয়। আর আমি বাজার করলে না মানে কি বলবো, সারা সপ্তাহে লেগেও বেশি হয়ে যায়, তো অনেকটা করে বাজার হয়ে যায়। আমি বাজার গেলে এই নিই ওই নিই করে করে না অনেকটা হয়ে যায়। তো তাই আর সারা সপ্তাহটা আমাকে চিন্তা করতে হয় না, নিজের মতো করে রান্না করি। আর হাজব্যান্ডকেও জিজ্ঞাসা করতে হয় না যে কী রান্না করবে, কি খাবে, জিজ্ঞাসা করতে হয় না। ও শুধু রাত্রিবেলাটা বলে দেয়, দুপুরবেলার রান্নাটা আমি চিন্তা ভাবনা করে করি, আর রাত্রিবেলাটা ও বলে দেয়, কারণ রাত্রিবেলা ওর পছন্দের রান্নাটা আমাকে করতে হয়। দুপুরবেলা আমার পছন্দে আমি যা খুশি করি ও খেয়ে নেয়, কিন্তু রাত্রিবেলা একটা টাইম ও শান্তিতে খায়, তো ওর পছন্দেই আমাকে রান্নাটা করতে হয়। দুপুরবেলাও খায়, কিন্তু দুপুরবেলা খাবার সময়টা খুব একটা পায় না, তাড়াতাড়ি করে খেয়ে নেয়, তাই জন্য রাত্রিবেলা একটু শান্তিতে খায়। তো সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়েছি, নিয়ে এখন ব্রাশ করে আর এই যে টেবিলটা পরিষ্কার করব। এখনও বাসি নাইটিটা চেঞ্জ করা হয়নি, তো চেঞ্জ করব ভাবলাম না আগে টেবিলটা পরিষ্কার করি না। আর একটা বোতলে জল নেই জানো তো, সব বোতলগুলো ভরবো, তবে এখন ভরার সময় নেই। তো দেখি রান্না করতে করতে যদি সময় পাই তখন ভরবো, আর না হলে তো আমি এই সব কাজগুলো সন্ধেবেলার জন্য রেখে দিই, সন্ধেবেলা করি, জামা কাপড় গোছানো, বোতলে জল ভরা, সবজিপাতি কেটে রাখা, যেমন সন্ধেবেলা এগুলো করি। তো এগুলো সন্ধেবেলা করলেই আমার একটু সুবিধা হয়, সকালের দিকটা তো খুবই ব্যস্ত থাকি। যেমন সোমবারটা আমি বেশি ব্যস্ত থাকি, কারণ সোমবার হাজব্যান্ড বাড়িতে থাকে, তো কাজের চাপটা একটু বেশি থাকে জানো
জানো তো, ছেলেরা বাড়িতে থাকলে না কাজ যেন শেষ হতে চায় না। সকাল 6টা থেকে লেগে পড়েছি, জানি না কতক্ষণে কাজকর্ম কমপ্লিট হবে। তো চলো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে, বাসির কাজকর্ম এখনও পর্যন্ত বাসনটা পড়ে আছে, ওটা সময় হয়নি মাজার, ওটা ভাবছি এসে মাজবো। তো কাজকর্ম মিটিয়ে নিয়েছি, এখন এই যে চা করব, হাজব্যান্ডকে ডাকবো, ডেকে চা করে খাবো। আর এই বাসনগুলো সেই শনিবারে মেজে রেখেছিলাম, কিন্তু গোছানো হয়নি। তো কী বলতো, সময় পাইনি। বাড়িতে থাকলে এগুলো গোছানো হয়ে যেত, বাড়িতে ছিলাম না তাই গোছানো হয়নি। তো দেখো জানালা টানালা এখনও কিছু খোলা হয়নি, তো এগুলো খুলে নিচ্ছে, বাইরে রোদ্দুর বেরিয়ে গেছে। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একটু মেঘলা হয়েছিল, তো এখন আপাতত ভালো মতোই রোদ্দুর বেরিয়ে গেছে। আর গরমের সময় দেখবে সকাল 6টা থেকেই রোদ্দুর উঠে যায়, কিন্তু শীতকালে বেলা 8টা 9টা বেজে গেলেও রোদ্দুর ওঠে না। আর রাত্রিরে এই যে মৌরি ভেজানো জল, এটা তো হাজব্যান্ডের জন্য এখন ভেজাতে হচ্ছে, এখন আর চিয়া সিডটা খাচ্ছে না, এখন এই মৌরি ভেজানো, মৌরি আর বাতাসা ভেজানো জলটাই সকালবেলা খাই। তো আমাকেও খেলে আজকে ভালো হতো, মানে বলেছিল আমার হাজব্যান্ডটা আমাকেও খেতে, কিন্তু ওই যে মনে নেই। হাজব্যান্ডের জন্য ভেজিয়েছি, কিন্তু আমার নিজের জন্য আর ভেজাতে মনে ছিল না। তো আমার শরীরটাও খুব গরম হয়ে আছে, কয়েকদিন ধরে রিচ খাবার হয়েছে, 2 দিন ধরে রিচ খাওয়া হয়েছে না, তাই পেটটা একটু গরম হয়ে গেছে। রিচ খাবার তো আমার খুব একটা পছন্দ না, আর খেতেও ভালো লাগে না, তো খেয়েছি, তাই শরীরটা একটু খারাপ মতো করছিল। সকালবেলা উঠেছিলাম যখন, মাথা ঘুরছিল আর গা গোলাচ্ছিল। তো যাই হোক, এখন সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এসেছি হাজব্যান্ড আর আমি বাজারের দিকে। তো এটা হচ্ছে আমাদের কাটলিয়া, তো আর একটুখানি বাকি আছে মাকড়দা বাজারে যেতে। হাজব্যান্ডের সঙ্গে বাজার করতে বেরোলে হাজব্যান্ড আবার রাস্তায় দাঁড় করিয়ে চা খাওয়ায়। তো দোকানের চা খেতে বেশ ভালো লাগে, কিন্তু এখন এমন হয়ে গেছে জানো তো, লিকার চা খেয়ে খেয়ে না দুধ চা একদম ভালো লাগে না খেতে। তো মায়ের কাছে যাই একটু সমস্যা হয়, ওদের তো লিকার চা হয় না, দুধ চা হয়, বললে হয়তো করে দেয়, কিন্তু উনুনে রান্না করা তো গ্যাস শেষ হয়ে যায় মায়েদের, মানে গ্যাস শেষ হয়ে গেছে, আমার জন্য আবার আলাদা করে করতে ওদের সমস্যা হয়, তাই দুধ চাটা খেয়ে নিই। এখানে দেখো সবার প্রথমে চলে এসেছি মাছ কিনতে। তো এখান থেকে একটু মোরলা মাছ নিলাম। তো ছোট ছোট মাছ খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার আবার অ্যালার্জি আছে, তো বুঝে শুনেই একটু খেতে হয়। তো অল্প করে একটু মোরলা মাছ নিলাম, আর অল্প করে একটু চিংড়ি মাছ নিচ্ছি। এখানে 3 রকমের চিংড়ি মাছ আছে, মানে 3 রকম সাইজ আছে, তো আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা দাম। তো আমি একটু মাঝারি সাইজটা নিলাম, একদম ছোটোটা নিইনি, আর সবার বড়টার দাম অনেক বেশি, তাই নিলাম না। আর এখান থেকে আম নিলাম। তো বলছে নাকি, ছেলেটা বলছে যে আমগুলো নাকি খুব মিষ্টি, গাছ পাকা আম, তাই এখান থেকে একটু আম নিয়ে নিলাম। নিয়ে বাড়ি এসে সবার প্রথমে আগে টিফিন করলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো একদম নিরামিষ খাবার খেয়েছি, মুড়ি খেয়েছি। পুজো করব বলে তো হাজব্যান্ড বললো যে আমি পুজোটা আজকে করে দেবো। আজকে না অনেক রকম মাছ কেনা হয়ে গেছে জানো তো, সেই মাছগুলো বাছতে বাছতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো কী মাছ কিনেছি না কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বিছানাটা গুছিয়ে নিই, আর আজকে রান্না করতেও অনেকটা বেলা হবে জানি, একা হাতে সব দিক সামলাতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। মেয়েকে বাজার করতে যাওয়ার সময় ডেকে গিয়েছিলাম, তো না উঠে কি করেছিল বলো তো, জেগেই ছিল, জেগে জেগে ফোন ঘাঁটছিল। তো আমরা আসার পরও উঠলো, উঠে আর একদম চান করে টিফিন করে নিয়েছে, আজকে আর একদম বসেনে। তো আমি এদিকে মুড়ি মাখাচ্ছিলাম, ও সেই ফাঁকে চানটা করে নিয়েছে। আর দেখো কি মাছ কিনেছি, দেখো এখানে হচ্ছে একটু মটন নিয়ে এসছে, হাজব্যান্ড খাই তো, প্রায় কতদিন হয়ে গেল বলো তো, 6-7 মাস হয়ে গেছে খাইনি। তো খুব খাবার ইচ্ছা হচ্ছিলো আমাকে, অনেক দিন থেকেই বলছিল, কিন্তু আমি আনতে দিচ্ছিলাম না। তো আজকে আর কি বলবো, বারবার একটা মানুষ যদি খাবার কোনো জিনিস ইচ্ছা হয় বারবার বললে তো বারবার না করা যায় না, তাই অল্প করে ওর মতো একটু মটন নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে শোল মাছ, আর নিয়ে এসছে মাগুর মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে মোরলা মাছ। তো মোরলা মাছটা একদিন আজকে একটু টক করবো, আর একটু রেখে দেবো অন্য আর একদিন করার জন্যে। চিংড়ি মাছটা এনেছে, যাও কিছু দিয়ে একদিন করবো, একটু কচু এনেছি, যাও কিছু দিয়ে একটু করে নেবো। আর শোল মাছটা খেতে তো আমার ভালোই লাগে, শোল মাছ, তারপরে যে কোনো দেশি মাছ খেতে আমার ভালোই লাগে, কিন্তু ওই যে খেতে পারি না অ্যালার্জির কারণে। তো আজকে খাবো, খেয়ে আর কি অ্যালার্জির একটা ওষুধ খেয়ে নেবো, যা হয় হবে। তো কী বলো তো, খেতে না খুব ইচ্ছা করে, কিন্তু ওই যে রুই মাছ ছাড়া কোনো মাছ খেতেই পারি না, তাও রুই মাছ মাঝে মাঝে সহ্য হয় না, মাঝে মাঝে হয়েও যায় অ্যালার্জি। আর এখন দেখো সমস্ত মাছ নিয়ে বসে পড়েছি। প্রথমে চিংড়ি মাছটা বেছে নিলাম, এক একটা মাছ বাছবো, আর এক একটা মাছ ঘরে আর কি ভিজে রেখে আসবো। এখানে এত পিঁমড়ে হয়ে যায় না, বসা যায় না।
আর এই মাছ ভাজতে ভাজতে আমার প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছিলো। তাও মানে কি বলবো, মাগুর মাছটা না বাছতে পারিনি, ধুতে পারিনি, এত হড়হড় করছিল যে স্লিপ করছিল হাতটা, তো ধুতে পারিনি। শেষমেশ আবার কি করলাম বলো তো, শেষমেশ ওই যে পেঁপে এনেছিলাম, পেঁপের খোসা ছাড়িয়ে পেস্ট করে আর মানে মাগুর মাছে মাখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো ওইভাবে মাখিয়ে দেখতে পাচ্ছ তো মাগুর মাছটা মাখানো এখানে রয়ে গেছে। তো ভাবছি মাংসটা বসিয়ে দিয়ে ওই মাছটা ধোবো। তার আগে এই যে সবজিগুলো এনেছি, এখন প্রায় কটা বাজে বলো তো, এখন ওই 12:30 1টার মতো বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্নাটা করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে কি রান্না করেছি বলো তো, আজকে রান্না করেছি ওই যে মোরলা মাছ এনেছিলো, টক করেছি, আর মটন রান্না করব, আর হচ্ছে শাক ভেজেছি, আর আমার জন্য মাছের ঝাল করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এখানে সবজি আনা হয়েছে, কাঁচা লঙ্কা এনেছি, ডাঁটা এনেছি, টমেটো, তারপরে হচ্ছে পটল, আর একটু কচু এনেছি। এই হচ্ছে সারা সপ্তাহের বাজার। আর ঝিঙে, তারপরে লাউ, এগুলো তো আছে, আর বেশি কিছু নিইনি। আর কাঁচা লঙ্কাটা আমাদের খুবই লাগে, কারণ আমি তো কাঁচা লঙ্কা কামড়ে খাই, মুড়িতে মাখিয়ে খাই, তাই কাঁচা লঙ্কাটা আমাদের খুব লাগে। আর একটু শশা এনেছে, আর আম তো তোমাদের দেখালাম, আমটাও এনেছে। তো এগুলো আগে গুছিয়ে রাখবো, ওদিকে মাংসটা বসাবো। এখন হচ্ছে মাছের ঝাল করছি আর শাক ভাজছি, তো তাড়াতাড়ি করে রান্না করছি। মেয়ে এসেই বলবে খিদে পেয়ে গেছে, তো মেয়ে আসার আগে আমার রান্না শেষ হবে না, এখনও মাটনটা করতে বাকি। আর ওটা রান্না করতে অনেক দেরি হয়, যেহেতু প্রেশার কুকারে দেবো না, হাজব্যান্ড বারণ করেছে, কড়াতেই ওই কষতে কষতে সেদ্ধ করতে হবে, তাই অনেকটা লেট হয়ে যাবে আজকে রান্না করতে। প্রায় 2টো 2:30টা বেজে যাবে রান্না সেরে উঠতে উঠতে। তো এগুলো সব ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিলাম। ডাঁটাটা এত বড় না, ঢুকছে না, তো ভাবছি ওটা ছাড়িয়ে কেটে গুছিয়ে রাখবো, তাই বাইরে রেখে দিলাম। আর এদিকে দেখো এই যে মাংসটা বসিয়ে দিলাম। আজকে ওই রান্না করে খেয়ে উঠতে উঠতে 3টে বেজে গেছে। তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো বলে, তাই যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। তো মাংসটা আজকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলো হাজব্যান্ড, সব রকম মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলো প্রায় 1 ঘন্টার মতো। তো এখন এই যে একটু পেঁয়াজ আলাদা করে ভেজে আর মাংসটা দিয়ে দিলাম, আর সাথে একটু পাকা টমেটোও দিয়ে দিলাম। দিয়ে এটা আর কি আস্তে আস্তে কষতে থাকবো, গ্যাস আস্তে করে দিয়ে অনেকক্ষণ থেকে কষবো, যাতে এইভাবেই আর কি সেদ্ধ হয়ে যায়। আজকাল প্রেশারে দিতে বারণ করেছে। আর এই জায়গার ক্যামেরাটা দেখো কেমন হচ্ছে, আমি না তখন বুঝতে পারিনি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।